Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে সাথে পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না, রোজ হাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শহীদদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তাহা বুঝো না। উহুদের যুদ্ধে নবীজির দান ভেঙে যায়, লোহার কড়া মাথার হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে যায়। নবী উহুদের মাঠে একটা গর্তের মধ্যে পড়ে যায়। অমনি খবর হয়ে যায় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান খবরটা মুহূর্তের মধ্যে ছড়াইয়া দেয় মতান্তরে। কাফের বেঈমান কিছুক্ষণের মধ্যে উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, মুহাম্মদ নাই। সাহাবীরা কান্দে, বলে কার জন্য বেঁচে থাকবি রে, এই মুখ দুনিয়াতে কারে দেখাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি শুনলাম নবী শহীদ, এই কথা শুনে আমি আলী পাগল হয়ে যাই। একবার দৌড় দিলাম যারা শহীদ, ওখানে তালাশ করলাম, নবীজিকে পাইলাম না। আরেকবার দৌড় দিলাম যারা বেঁচে আছে, ওইখানে তালাশ করলাম, নবীকে পাইলাম না। আলী সিজদায় পড়ে কান্দে, মাবুদ অন্যায় করেছি আমরা, রাগ হইও না। ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে নিও না। অমনি আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের গোড়ায় মুখ লাগায় বলে, আলী রে, রাসূল মরে নাই, কোথায় রে আমার দিনের নবী, আমারে নিয়ে যা। হযরত আলী গিয়ে দেখেন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন উহুদের মাঠে একটা গর্তের মধ্যে পড়ে আছি। নবী ডেকে ডেকে বলে, আলী রে, আমি তো তোকেই তালাশ করতেছি, আমার দুটি দাঁত ভেঙে গেছে রে আলী, লোহার কড়া মাথার হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে গেছে। মাথার যন্ত্রণা, মাথা ব্যথা সহ্য করতে পারি না, সহ্যের বাইরে রে আলী, পারবি কামড় মারিয়া লোহার কড়াটা তুলে দিতে। অমনি পিছন থেকে আরেকজন সাহাবী দৌড়ায় আসিয়া বলে, হুজুর, আমি কামড় মারিয়া আপনার মাথার লোহার কোড়াটা উঠাইয়া দেই। ওই সাহাবী কামড় মারিয়া লোহার কোড়া ধরে টানে, কিতাবে আসছে লোহার কোড়াটা নবীজির মাথার হাড্ডি ভেদ করে এত বেশি ভিতরে মজবুত হয়ে বসে গেছে, লোহার কড়া মাথা ছাড়ে না। সাহাবী কামড় ছাড়ে না,
সাহাবী ভাবতেছে প্রথম কামড়ে যদি আমি তুলতে না পারি নবীজির আরো কষ্ট অনেক বেশি হবে, এই জন্য এত জোরে একটা টান মারছি, লোহার কোড়াটা বের হয়ে আসছে, সাথে সাথে ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে যায়। সাহাবী মুখের উপরে হাত লাগাইয়া পিছনের দিকে চলে আসছে। নবী বলে, সাহাবী কি হয়েছে? বলে, হুজুর কিছু হয় নাই। ওই সাহাবী ভাবতেছে এই সময় যদি বলি আমার দুইটি দাঁত ভেঙে গেছে, আমার নবী কষ্ট আরো বেশি পাবে, নবী মনে দুঃখ পাবে। সাহাবীরা নবীকে কত ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে সাহাবীরা নবীকে বেশি ভালোবাসেন। নবীর রক্ত উহুদের ময়দান লাল হয়ে যায়। আরেকজন সাহাবী দৌড়াইয়া এসে বলে, কার রক্ত রে? মদিনার উহুদের ময়দান লাল করে, কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে। আরেকজন সাহাবী বলে, নবীর পবিত্র রক্ত। ওই সাহাবী চিৎকার দিয়ে উহুদের মাঠে পড়ে যায় না, আমি নবীর রক্ত উহুদের মাটির সাথে মিশতে দেব না। জিহ্বা বের করে চিটে চিটে রক্তগুলো পান করে। নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবী রে তুই আমার রক্ত পান করলি না দোজখ হারাম করলি? তোর জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারা মদিনায় খবর হয়ে গেছে নবী উহুদের শহীদ। মদিনার ছেলেরা মদিনার মেয়েরা বের হয়ে যায়। মদিনার ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে। দুধের মাসুম বাচ্চাগুলি মায়ের স্তনে মুখ লাগায় না। নবীর আরেকজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছে। এমন সময় কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, নবী উহুদের শহীদ, নবী উহুদের শহীদ। এই কথা শুনিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের কথা ভুলে যান। একটা দৌড় দিয়া বিবির কাছে যান, বিবি আমার তরবারিটা দে। কোথায় রে আমার তরবারি? তাড়াতাড়ি দে। বিবি বলে, তুমি তো গোসল করো নাই, না পাক, তরবারি দিয়ে কি করবা? তরবারিটা হাতে লইয়া বলে, কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? দিনের নবী উহুদের শহীদ বিদায় দে রে, দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে যান। যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দে।
মাইদের মাসে রক্ত মাখা শরীর নিয়ে যখন উঠবে, আল্লাহ বলবেন বান্দা তোর শরীরে এত রক্ত কিসের? বান্দা বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা শরীর নিয়ে তোমার সামনে তোমার দুয়ারে হাজির হয়েছি। যারা শহীদ তাদেরকে বিনা গোসলে কবর চলতেছে, অমনি দেখা যায় বহুদূর থেকে আওলা কেশ পাগলিনী বেশ একটা মহিলা আসতেছে। মহিলা আসিয়া হুজুরকে সালাম দিয়ে বলতেছে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দেবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হইয়া বলে, কে গো তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? বলে হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। কোথায় গো আমার হানজালা? বলে ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়, এমন সময় ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়, এমন সময় কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, নবী উহুদের শহীদ আপনি শহীদ শুনিয়া আমার স্বামী গোসলের কথা ভুলে যায় তোরে বাড়ি লইয়া। বলে কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? বিদায় দে রে, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর আমার স্বামী না পাক, গোসল ছাড়া কবর দিবেন না। নবী ডেকে বলে, সাহাবীরা কোথায় রে আমার হানজালার লাশ? খুঁজে বের কর, গোসল দে। অমনি আকাশ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে উহুদের ময়দানে যা, আমার সালাম বলে দে, আর বলে দে যে হানজালা আমার নবীর জন্য জীবন দিতে পারবো, যে হানজালা আমার নবীর জন্য গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। আমি মাবুদ চাই না রে দুনিয়ার কোন সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। নবী তাকায়া দেখে আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাতি বরকতি পানি দিয়ে তার গোসল দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন আমার হানজালার গোসল হয়ে গেছে, আমার হানজালার কাছে যাস না। একজন সাহাবী হানজালার লাশের পাশে দাঁড়ায় দেখে চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটাগুলো উহুদের মাটি স্পর্শ করতেছে। যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবী মদিনার দিকে রওনা হলেন। কিতাবে আসছে দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী যায়। হুজরার পাশে যখন আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হুজুর হুজরার ভিতরে ঢোকার আগে এখানে একটু বসেন। নবী আমার ডেকে বলেন, আবু বকর আপনারা দেখেছেন আমার দাঁত ভেঙে গেছে, মাথা ছিদ্র হয়ে অনেক রক্ত ঝরেছে, রক্ত
শূন্য অবস্থায় আমি হাঁটতে পারি না, পায়ের জমিনে লেগে লেগে যায়, আমি বিশ্রাম নেই, এটা কি আপনারা চান না? আবু বকর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি বিশ্রাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব। কেন বলতেছি, সারা মদিনায় খবর হয়েছে আপনি উহুদে শহীদ। মদিনার ছেলেরা কান্দে, মদিনার মেয়েরা কান্দে, মদিনার মাসুম দুধের বাচ্চা মায়ের স্তনে মুখ লাগায় না, তারা শুনছে আপনি শহীদ হন নাই, আপনি ফিরে আসতেছেন। এই জন্য সমস্ত মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা এক নজর আপনাকে দেখার জন্য আসতেছে। নবীজির এই করুণ কাহিনী শুনে, নবীজির জীবনী শুনে যাদের চোখে পানি আসলো, যাদের চোখের কোনা ভিজে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, যাদের অন্তরে মায়া লাগলো, হে মাহফিল সাক্ষী, কিয়ামতের দিন আপনার দুই ফোঁটা চোখের পানি আল্লাহর দুয়ারে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বলবে, মাবুদ, তোমার নবীর জীবনী শুনে তোমার এই বান্দা গুলি কেঁদেছিল, মাবুদ, তোমার এই কান্দনে ব্যক্তিকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। চোখের পানির কত দাম! কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, রাসূলের মহব্বতে দুই চোখে দুই ফোঁটা পানি ছেড়ে দেয়, খোদার কসম দুই ফোঁটা পানি মিজানের এক পাল্লায় রেখে দেয়, তাম দুনিয়ার এক পাল্লায় রেখে দেন। তাম দুনিয়ার চাইতে আপনার চোখের দুই ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন। দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা একটু নিচু করে দেন, মনটা একটু বেজার করে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন। কান্না যদি না আসে কান্নার ভান করেন, কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু আমার নবী বলেন কান্নার জন্য ভান ধরা জায়েজ। তুমি যদি কান্না যদি তোমার না আসে কান্নার ভান করো। আমার আল্লাহ দেখে বলেন, বান্দারে আমি যখন দেখি তুমি কান্দ, তোমার গাল বেবে পানির ফোঁটা যখন ঝরে ঝরে পড়ে, আমি মাবুদ সহ্য করতে পারি না। আমার বড় মায়া লাগে রে বান্দা,
বান্দা আমার রহমতের দরিয়ায় চশমা রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি তোর সামনে হাজির হইয়া যাই, আর আমার কুদরতি হাত দিয়া তোর চোখের পানিগুলি মুছে দে, আর বলতে থাকি কাঁদিস না, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা, সন্তানের মতো কাঁদো। জিনাদের মরা লাগবে, তিনারা দুই চোখের পানি ছেড়ে দেন, আর জিনাদের মরা লাগবে না, তিনাদের কান্নার প্রয়োজন নাই। কান্না জড়িত কণ্ঠে আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে একবার জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করা আমি করি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই, তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আবার বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। নানি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। এবার আপনার আমার কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ আপনার দরবারে, আমার করো বুঝে আমাদের নাই, আসি শুধু দুনয়নের দুফোঁটা পানি আল্লাহ, এই চোখের পানির
উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনে রই সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি তরন্তর জানি আল্লাহ, আমরা হইলাম ফনা, দুঃখে কিনা সুখে রাখো গো আল্লাহ, তুমি যাই না তুমি দেখা দেখো না, সে কান্দানি জানি জনম দুঃখী বাবা না, দুনিয়াতে কত মানুষ দেখলাম, কাউরে পাইলাম না, আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম, ওই পিতামাতাকে অন্ধকার কবরে কাঁদায় সন্তান নাই, কাজের ভাই নাই, কাজের বোন নাই, কাজের কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আমার রাজা ভাই, আমার উজ্জ্বল ভাইয়ের চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ তিনার চাচার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ফারুক ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, তিনার আম্মার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। শহীদুল ভাই তো আছেন অসুস্থ, তিনাকে শিফা দান
দান করেন। আল্লাহ তিনার জামাই অসুস্থ, সৌদি আরবে আছেন, আল্লাহ শেফা দান করেন। আল্লাহ এই মজলিসের সবাই আমার কাছে দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া করতেছি। তিনার ছেলের জন্য আল্লাহ তিনার ছেলেকে করিয়া যাওয়ার সহজ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার আলম চাচা তিনি অসুস্থ, সেবা দান করেন। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ আপনি সেবা দান করেন। আল্লাহ কোন ব্যথা নিয়ে কাঁদতেছে সকলের ব্যথা বেদনা মনের আশা কিন্তু তুমি আল্লাহ পূর্ণ করে দাও। তুমি বলেছ দাড়ি পাকা মানুষ যখন কান্দে তুমি আল্লাহ বড় লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। যার চোখের পানি তোমার পছন্দ, তার চোখের পানি তুমি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। সমস্ত কষ্টের আগুন কারজানি ঋণের আগুনে জ্বলতেছে, কারজানি কোন কষ্টের আগুনের মধ্যে দাও 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 করে বলতেছে আল্লাহ সমস্ত কষ্টের আগুন জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই। তুমি যদি দয়া করো দয়া করো অভাব নাই, তবে দয়া চাইলে গো আল্লাহ শুধু তোমার দয়া চাই। আমাদের জীবনের জন্য শেষ মোনাজাত, আজকের মোনাজাত জীবনের জন্য শেষ মোনাজাত। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, শুধু আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের হজ না করাইয়া মৃত্যু দিও না। আল্লাহ যেই নবীর জীবনে শুনে আমরা কাঁদলাম, ওই নবীর রওজা মোবারক না জিয়ারত করে আমাদের কাউকে মৃত্যু দিও না। আল্লাহ নবীকে না দেখাই আমাদের কাউকে মৃত্যু দিও না, হজ না করে তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না। তোমার কলিজার মধ্যে কোন কষ্ট তুমি আল্লাহ কবুল করে না আমাদের মনোরথকে মালিক। সকলের মনের ব্যথা বেদনা মনের আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ পূর্ণ কল্যাণ দান করো। আল্লাহ Allah
জাহান্নামে ফেলিয়া তোমার কি লাগবে না কবুল করে নাও নাই তুমি আল্লাহ থেকে দান করে দাও দাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সরাসরি জিকিরে যাই। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত আমার মাখলুক আছে আল্লাহ বলেন সমস্ত মাখলুক গুলি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। গর্তের পিপিলিকা আল্লাহকে আল্লাহ বলে ডাকে। এই গাছের পাতাগুলি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। সাগরের মাছ কোটি কোটি মাছ এই মাছগুলি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমাদের শরীরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোমকূপ আছে। এই লোমকূপ গুলি আলাদা আলাদা আল্লাহ তাআলার মাখলুক। আলাদা আলাদা ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে। আমরা সমস্ত শরীরের দিকে খেয়াল করে সমস্ত লোমকূপ থেকে আল্লাহ আল্লাহ বলতেছে, এরকম একটা খেয়াল নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, Jai illallah, la ilaha 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 illallah. la ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. illallah, 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 illallah. La faila illallah, 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 la faila illallah,
لا فإله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا فإله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا فإله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا فإله إلا الله لا فإله إلا الله لا محبوب 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 إلا الله لا مقصود 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 إلا الله لا موجود 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 إلا الله
لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا ظاهر 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 إلا الله لا باطن 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 إلا الله لا الله رب رزاق رحمن رحيم حي قيوم 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 الله رب رزاق رحمن رحيم حي قيوم
আল্লাহু রব্বু রাজ্জাকু রহমানু রাহিম হাইয়্যু কাইয়্যুম 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 আল্লাহু রব্বু সামিউন বাসীরুন আলিমুন কাদিরুন 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 সামিউন أول آخر ظاهر باطن 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 يالله قهار جليل جبار 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 يالله قهار جليل جبار
আল্লাহু গফফারু জালিলু জব্বারু 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 আল্লাহুম কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সাবহুম 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 কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সাবহুন 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 কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Alhamdulillah, 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 Alhamdulillah,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সুলতানান নাসিরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমরা মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যা কিছু নেক আমল করেছি আল্লাহ ভুল ত্রুটি বেদরে maaf করে দেন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কবুল করে নেন কবুল করে নিয়ে আল্লাহ নেকিগুলি আপনার ইচ্ছা মতো বাড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সবটুকু পৌঁছে দেন আল্লাহ তিনার পরিবার পরিজন বংশধর পিতামাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন মহব্বতের মানুষের রূহ মোবারকের সবটুকু পৌঁছে দেন আল্লাহ তিনার বংশধর তিনার মহব্বতের মানুষের রূহ মোবারকের সবটুকু পৌঁছে দেন আল্লাহ সমস্ত পয়গম্বরদের রূহ মোবারকের সবটুকু পৌঁছে দেন সমস্ত সিদ্দিকীন শহীদদের
সালিহিন ওলি গৌস কুতুব আব্দাল মুমিন মুমিনাত মুসলমান জিন জাতি ইনসান জাতি নর নারী আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত জিন জাতি ইনসান জাতি যারা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন সকলের রূহ মোবারকের সবটুকু পৌঁছে দেন, সকলের রূহের আযাব মায়ার নবীর খাতিরে maaf করে দেন। আল্লাহ কাজ করে আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল 100 পুরুষ পর্যন্ত কবরের আযাব maaf করে দেন। وجعلنا آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।